وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم. আমার সাথে আপনারা পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. زر اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مكة ومدينة بشير তারা কত ভাগ্যবান নূর নবীজির চেহারা দেখে কাফির হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد একটু জিকির করুন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মনের বেদনা বোঝাইলে কেউ বোঝে না শুনাইলে কেউ শোনে না রে শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না রে মা বাবারে ভইল না মা বাবারে না বলিলে আল্লাহ তোমায় ভুলবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালুগাঁও মুবারকপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী ইমানি ইরফানি নুরানি সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজি ফখরু মিয়া সাহেব, জনাব ফারুক মিয়া সাহেব,
বারাকাল্লাহু ফি হায়াতিহিমা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জালালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ফুলতলি সাহেব বাড়ির দামান জনাব আল্লামা জউম আব্দুল মোনাইম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি অসুস্থ। ওনার জন্য আমরা সবাই দোয়া করি যেন রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে সুস্থতা দান করেন। সবাই বলুন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করে গেলেন হযরত মৌলানা আহমদ আলী হুজাই সাহেব ভারত, মুফতি মিজানুর রহমান মুহব্বী সাহেব, কারি আফজাল হোসেন আশিকি সাহেব, মাগরিবের পরে যিনি লম্বা আলোচনা করলেন হযরত মৌলানা হাফিজ শাকির খান জাহিরি সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত ইমানদার আবেদা সালেহা মা বোনেরা, রব্বে করিমের দরবারে সর্বপ্রথমে শুকর যে মাবুদ আমাদেরকে পবিত্র রজবের মাসের এই মুহূর্তে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। এর জন্য প্রভুর দরবারে আমরা প্রাণ খুলে অন্তর খুলে কালিমাত শুকর আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানি সবাই ভাইরাল বক্তা যখন আসে মানুষ থাকে, ঠিক না? ঠিক, ভাইরাল বক্তাও নাই, মানুষও নাই। আমার বাড়ি হবিগঞ্জে। আমাদের দেশের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যখন মানুষে দেখবেন আসতেছে তো বিল যখন শুকায়, আপনাদের এলাকা বিল আছে না? আমার ভাষা কি বুঝেননি আপনারা? বিল যখন শুকায় তখন বিলের মধ্যে মানুষে মেশিন লাগায়, পানির মেশিন, আর দোয়া করে আল্লাহ এই বিলের মধ্যে যেন বারকা না থাকে। বারকা ছিলেননি? যদি বারকা এলাকায় যতই মেশিন লাগা, যতই কিছু করে, মাছ পাওয়া যায়নি। মাছ থাকে, আমরা সমাজে এই বারকার দোষ আছে। যাই হোক, আমরা এমন এক বাগানে বসলাম যে বাগানের দাম নবীজির জবান মুবারক থেকে এই বাগানের নাম জান্নাতের বাগান। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে করবেন না এখানে যারাই আছেন আপনারা সংখ্যায় কম। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রে দুনিয়ার মানুষ, কোরআন হাদিসের আলোচনা যেখানে করা হয়, আল্লাহর দ্বীনের কথা আলোচনা যেখানে করা হয়, ওই জায়গাটা মহান রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। শুধু তাই না, ওই মাহফিলকে বেষ্টন করে থাকে এমন কিছু ফেরেশতারা যারা নূরের তৈয়ারি। ওই ফেরেশতারা জমিন থেকে আকাশ পর্যন্ত বেষ্টন করে থাকে। আমার নবীজি জানায় দেন, রে দুনিয়ার মানুষ, আকাশ থেকে যদি একটা সুই ফালানো হয়, জমিনে মাটিতে পড়ার কোনো সুযোগ নাই। এত পরিমাণ ফেরেশতা রব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত হয়। আমরা কি একা? একা না। এই ফেরেশতারা এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসলেন, এদের জন্য মাগফিরাতের দোয়া করেনি না করে না? এই ক্ষমতা দিলেন কে? কে দিলেন? আল্লাহ। আমার নবীজি জানায় দেন, জান্নাতের বাগানে শুধু খালি যায় বসবা, মেহমানদারিতে গেলে, কারো বাসায় গেলে শুধু যদি বসে থাকলে মজা লাগে না। মাঝে মধ্যে চা পানের নাস্তার ব্যবস্থা না থাকলে কেমনে হয়? ঠিক না? ঠিক।
আমার নবীজি জিজ্ঞেস করেন যে আমার সাথীরা সাহাবারা, জান্নাতের বাগানে যে বসবে, জান্নাতের ফল খেতে গিয়ে তোমাদের ইচ্ছে হয় না, শুধু কি এমনি এমনি বসে থাকবে? সাহাবারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জগতে জান্নাতের ফল কোথায় গেলে আমরা পাবো? এটা তো দুনিয়ার একটা বাগান, ওইখানে তো গাছ কিছুই নাই, শুধুমাত্র একটা মাহফিল। আমার নবীজি জানায় দিলেন, কোরআন হাদিসের আলোচনার যে কথাগুলো মুখ থেকে বের হয়, দিলের কানে যারা শ্রবণ করে, ওই কথাগুলোই জান্নাতের ফল। বলুন না সুবহানাল্লাহ। এবারে এখানে বসে বসে যদি আমরা দরুদ পড়ি, আমাদের লাভ আসেনি না নাই? আসেনি না নাই? কিন্তু দেখবেন আমরা দরুদ পড়তেও আমাদের মনে মানে না। আমি আলোচনা করবো একটু লম্বাই, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। আয়াতে কারিমার তাফসীর আমি করব। এর আগে তো কিছু ভূমিকা দিতে হয়, কি বলেন? আমি তো আর বড়ি বেইতে পারি না, কথা বুঝেননি? আমরা তো আলোচনা বাস্তবাজি, আমরা তো মনে করি ইন্ডিয়া আর বাংলাদেশের পাকিস্তান আলোচনা ধারদারি না, একটা তো এখান তো এখানে যাইতে পারি না, যার কারণে আমরা দামও নাই, মানুষের মূল্য দেয় না। কারণ একজন মানুষ আল্লাহ রব্বুল আলামিন বানাইলেন একমাত্র তার গোলামি করার জন্য। আগের বক্তা আয়াত তিলাওয়াত করলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এবারে আপনি যে মানুষ হলেন, মানুষ হওয়ার ভিতরে আপনার কি সার্থকতা, কি মজা, কি লাভ? কি লাভ হইল আপনার? মানুষ যে হইলেন, আল্লাহ যে মানুষ বানাইলেন, মানুষ বানানোর মধ্যে কি লাভ, কি মজা? দরকার আছে না নাই জানা? দরকার আছে। মানুষের মতো মানুষ না হইলে এই মানুষ হওয়ার মধ্যে কোনো মজা নাই, কোনো দাম নাই, কোনো লাভ নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একবার প্রচন্ড খরা, গরমে খরায় সমস্ত ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। বনী ইসরাইলের উম্মতেরা পয়গম্বরের কাছে দাবি করলো, পয়গম্বর, বিনা বৃষ্টিতে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তো উপায় নেই। পয়গম্বর বললেন, চলো দোয়া করি। কি করি? দোয়া করি। অর্ধেক রাস্তায় যাওয়ার পরে মুসা পয়গম্বর বলেন, এটা তো আমার কোনো বানানো কিচ্ছা না, কোরআন হাদিসের আলোচনাই তো। মুসা পয়গম্বর বলেন, যাও গা বাড়িতে, বৃষ্টি আসবে আল্লাহ। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বড় ঘাটতে আছে। বনী ইসরাইল, আমরা দেশে কিছু মানুষ আছে না, আমরা দেশে কিছু মানুষ কোরআন হাদিসের আলোচনা, সঠিক আলোচনা শোনার পরেও এর মধ্যে ভুল খুঁজে না। গতদিন বাইতুল মুকাররমের ইমাম নামাজ পড়াইলেন, উনি কোন মাযহাবের? হানাফি না? আমরা হানাফি মাযহাবে জানাজার নামাজে প্রথম তাকবীর দেওয়ার পরে আমরা কি করি? সানা পড়ি কিনা? এখানে কি সূরা ফাতিহা আমরা পড়ি? এদের মধ্যে ভুল খুঁজে, এটা কোন দেশ? বাংলাদেশ। ওই সূরা ফাতিহা কেন পড়ল না? কেমন আমরা মানুষ? বনী ইসরাইলের মানুষের একটু তেরা। পয়গম্বর আমাদেরকে নিয়ে রওনা দিলেন, রব্বে করিমের দরবারে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিবে, রহমতের বারিশ। রাস্তার মধ্যখানে আসার পরে এবার বলতেছেন, ও উম্মতেরা, চলো সবাই বাড়ি ফিরে যাই। বৃষ্টি হবে বুঝলাম না, আমাদেরকে এমনি এমনি কেন কষ্ট দিলেন? এমন পিড়াপিড়ি তর্ক জড়ায় দিছেন। মুসা পয়গম্বর নিরুপায় হয়ে গোমর ফাঁস করতে লাগলেন, বলে দিলেন, রে আমার বনী ইসরাইলের উম্মতেরা,
মানুষের দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দেবে না, জিনের দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিবে না, এর আগে পিঁপড়ার দোয়ার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দিবে। কার দোয়া? কার দোয়া? তাহলে মানুষ শ্রেষ্ঠ না পিঁপড়া শ্রেষ্ঠ? মানুষ যদি শ্রেষ্ঠ হয় তাহলে মানুষের দোয়া কেন গ্রহণ হবে না? কারণ আমার দেহ ঠিক না, ইমান ঠিক না। ইমান যদি, আমল যদি করতে হয় তাহলে তিনটা জিনিসের সমন্বয়ে এক নাম্বার হলো ইমান থাকতে হবে, ঠিক না বেটি? এক নাম্বার ইমান। নামাজ যদি পড়েন, ইমান যদি না থাকে লাভ আছে। দুই নাম্বার হলো নিয়ত। নিয়ত যদি সহি না হয় তাহলে নামাজ হবে। তিন নাম্বার হলো নবীজির তরিকা অনুযায়ী, নবীজির দেখানো পথ অনুযায়ী ইবাদত করতে হবে, ঠিক না বেটি? মন গড়া করলে হবে? হবে না। এবারে পিঁপড়ার দোয়ার কারণে কেমনে আল্লাহ বৃষ্টি দিলেন? পিঁপড়া বলে, আল্লাহ যে খরা দিলেন, কেন দিলেন? গুনাহ করবে মানুষ, গুনাহ করবে জিন, আমরা তো প্রাণী, আমরা তো গুনাহ করি না। আল্লাহ মানুষের গুনার কারণে আমাদেরকে কেন কষ্ট দিবেন? আপনার এই বিচার আমরা বুঝলাম না। রব্বুল আলামিন প্রচন্ড খরার কারণে দানার যে বীজগুলা আছে এগুলা শক্ত হয়ে গেল, কামড় দেওয়ার সাথে সাথে আমাদের দাঁতগুলি ভেঙে যাচ্ছে। আল্লাহ আমরা অপরাধ করি নাই। বৃষ্টি হলে দানাগুলি নরম হয়, আমাদের খেতে সুবিধা হয়, দাঁতও ভাঙে না, রিজিকও বাড়ে, রিজিকও বেশি খেতে পারে। রব্বুল আলামিনের দয়া লেগে গেল, মুসা পয়গম্বরকে জানাই দিলেন, তোমার উম্মতদেরকে নিয়ে বাড়িতে চলে যাও, আমি পিঁপড়াদের দোয়ার বরকতে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দিচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কি পিঁপড়ার কথা? এটা কি পিঁপড়া? ইব্রাহিম মালিক ইবনে দিনার, বাড়ি ইরাকের বাগদাদে, মালিক ইবনে দিনার। ওই এলাকাতে এমনি ভাবে প্রচন্ড খরা, বৃষ্টি নাই, কিছুই নাই। আমি ভূমিকাটা কেন ডাকতেছি? মানুষের দিলের যে খুশুসিয়ত আল্লাহর প্রতি, আল্লাহরে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ যে কবুল করে। মানুষ আল্লাহ বানাইছেন, কি বলছেন? ডাকো, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। গোলামি করে আমারে ডাকো, যত ডাকবা, আমার কাছে যত আসবা, আমি আল্লাহ তত মহব্বত করবো তোমার। মালিক ইবনে দিনার মসজিদে বসা, এলাকার সমস্ত মানুষ ফজরের নামাজের পরে মসজিদে এসে আল্লাহরে ডাকে, হাত উঠে, আল্লাহ বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি। খরায় সমস্ত এলাকা ধরে যাচ্ছে, মরে যাচ্ছে, খাবার নাই, প্রাণীগুলা যা আছে সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এশার নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে তারা কাঁদলো, এক ফোঁটা বৃষ্টিও নাই। এশার নামাজের পরে সবাই যখন যার যার বাড়িতে চলে গেল, একেবারে দুর্বল হাড্ডি আর চামড়া ছাড়া গোস্ত শরীরে নাই। একটা মানুষ গোলাম, গোলাম বুঝেননি, সাহস, মসজিদে ঢুকলো, আইসাই 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? নামাজ পড়লো 2 রাকাত মাত্র, কিন্তু মানুষ দেখতে সুরত নাই। আমরা দেশের ইমাম সাহেবের সারা ছবি বানানো হলে কয় ইমাম সাহেব ইমামতি হবে না, এরকম আসেনি না? নাই। বক্তা স্টেজে বলে কয় বক্তা দেখতে দেখা যায় মরা খাসি, এরকম বলে কি বলে না? ওই মানুষটা একেবারে কঙ্কালের মতো। আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ পড়লেন, পড়ার পরে হাত উঠিয়ে দিলেন আর বলতেছে, আল্লাহ আমি তোমার গোলাম, আপনি আমার মনে কোন কারণে
বৃষ্টি বন্ধ করে দিছ, তুমি মুনিব না বলেছ, রে বান্দা তুই যদি আমার হস আমি তোর হয়ে যাব। আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি দে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি চাই, এই মুহূর্তে বৃষ্টি দেন। মালিক ইবনে দিনার বলেন, ওই আল্লাহর গোলাম দোয়া করতে দেরি, আকাশে মেঘ জমতে দেরি না। ধাঁধা শব্দে মেঘ তৈলে আসলো, এলাকার সমস্ত মানুষের দোয়ায় না একজন মরা কঙ্কাল মানুষের দোয়ায়? মালিক ইবনে দিনার বলেন, এলাকার সমস্ত মানুষ আল্লাহর দরবারে কাঁদল, ফরিয়াদ করল। আগের দিনের নিয়ম ছিল, ইস্তেসকার নামাজ যখন মানুষগুলি পড়তেন, সকাল থেকে রোজা রাখতেন, কিছু খেতেন না, মহিলারাও খেত না। এলাকার গরু ছাগল ভেড়া এগুলোকেও তারা খানা পানি দিত না। এমনকি যারা সন্তান কুলে নিয়ে বসে আছে, মারাও সন্তানদেরকে দুধ পান করাইত না। কারণ যাতে সবাই বলে আল্লাহ খাবার দেও, আল্লাহ পানি দেও, আল্লাহ রিজিক দেও, সবাই যেন আল্লাহর মুখাপেক্ষী হয়। মালিক ইবনে দিনার বলেন, এমন একটা মানুষ যার কথার সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দিলেন, ওই মানুষটা দেখতে তো একেবারে একটা জীর্ণ শীর্ণ মানুষ। কোথায় যায় দেখি, বৃষ্টি নামার পরে মানুষের পিছে পিছে গেলেন, যা কিছু দূর যাওয়ার পরে দেখলেন ওই গোলাম একটা বাড়িতে ঢুকল। মালিক ইবনে দিনার ওই বাড়িতে গিয়া দরজায় তাকায়া দেখলেন ঘরের একটা কোণার মধ্যে ওই গোলামটা বসে আছেন। সাথে সাথে গোলামের যে মুনিব, ওই বাড়ির মালিক ডাক দেয়, মালিক ইবনে দিনার আপনি কি চান? মালিক ইবনে দিনার বলেন, ওই যে লোকটা, এই লোকটা কার? কে এই লোকটা? বলে আমার গোলাম। এটা তোমার গোলাম, এটা বিক্রি করবানি? এবারে ওই মালিক বলে, মালিক ইবনে দিনার ওই গোলামকে কিনা আমি বড় ঠকেছি, কারণ কোনো কাজে লাগে না, স্বাস্থ্য নাই, দুর্বল, সারাদিন বেকার থাকে। আসলে লোকটা বেকার না, সবচেয়ে দামি। সবচেয়ে দামি কিনা? সবচেয়ে দামি। যার কথার সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, তার সম্পর্কটা আল্লাহর সাথে কেমন? মানুষ যখন আল্লাহ বানাইলেন, মানুষের সম্পর্ক আল্লাহ চায় আমার সাথে আমার বান্দার সম্পর্কটা এমন হোক। বলুন না সুবহানাল্লাহ। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের শানে নজুল হলো কোন কারণে আয়াতে কারিমা নাযিল হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন মানুষ যদি গুনাহ করার পরে যদি তওবা করে, যদি ঈমান নবায়ন করে, বুঝেননি গুনাহ করি না আমরা, গুনাহ করার পরে যদি তওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি নেক আমল যদি করে, ভালো আমল যদি করে, রব্বুল আলামিন জানাই দেন ওই মানুষটার জীবনের যত গুনাহ ছিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই মানুষটার জীবনের যত গুনাহ খাতা ছিল আমার আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফ না, মাফ করে দিয়ে যত গুনাহ ছিলেন, গুনাহ ছিল, গুনার খাতাটা আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিবে। গুনারে বদলাইয়া দিলেন আপনি নিয়ে একজন রে 1 বস্তা কয়লা, ওই মানুষটা আপনাকে দিল 1 বস্তা স্বর্ণ, আপনার কেমন মজা লাগবে? মজা লাগবে না? সর্বনাশ, দিলাম কয়লা, দিলাম ছাই, সে দিল আমারে চাউল, কত মজা। আমার আল্লাহ বলে, তোমার গুনাহটারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ সমপরিমাণ নেকি দিয়া তোমার খাতাটারে আমি পরিপূর্ণ করব। আমার আল্লাহ বলে, আমি
রব্বুল আলামিন মাফ করে দিই তোমাদের জীবনের সমস্ত গুনাহ। এবারে কেন নাজিল হইল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেননি? শুনছি আমরা সবাই। নবীজির জলিল কদর সাহাবী, অধিকাংশ হাদিস রাওয়ায়াত বর্ণিত হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফ খুললে পড়লে দেখবেন ওয়ান আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য গুরুত্ব হাদিস আবু হুরায়রা থেকে। যুবক মানুষ সবেমাত্র মুসলমান হইলেন, আমার নবীজির সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন। এখন আমরা বৃদ্ধ হয়ে গেল, ইমামের সাথে নামাজ পড়তে রাজি না, নামাজ পড়তে রাজি না। অথচ দেখবেন এলাকায় যদি সালিশের বৈঠক হয়, সবার আগের চেয়ারের খাতারে জায়গা না দিলে তার মনটা বেজার হয়। এরকম আসেনি না নাই? কিন্তু মসজিদের সাথে সম্পর্ক রাখতে চায় না। আরেক বাড়িতে কেউ যদি একটা তহমত দেয় আর একটা বিশৃঙ্খলা হয়, দেখবেন ওই সময় তার হাতে লাঠি নেই, চেয়ার লাগে না, কিন্তু মসজিদে এলে চেয়ার মেন। এরকম আসেনি না নাই? অভাব নাই। আবু হুরায়রা টাটকা যুবক, সবেমাত্র মুসলমান হইলেন, নবীজির পিছনে নামাজ পড়েন। একদিন আবু হুরায়রা একটা বিড়ালের বাচ্চা আস্তিনের নিচে অথবা জামার নিচে করে নবীজির খেদমতে চলে গেলেন। কারণ দেখবেন বিড়ালের বাচ্চা যারা লালন পালন করে তাদের সাথে তাদের খুব বেশি ভাব। আমার রুমে একটা বিড়ালের বাচ্চা আছে, ঘুমা নিচে দেখবে না, এই গলার উপরে ঘুমাইতো, কুচের নিচে, বগলের নিচে। আর কোথাও থেকে দোতলা যখন উঠি আমার পায়ের নিচে, বেশি না মাত্র কয়েক মাস হইল, এটা আমার পাও ধরে আর সারে না। এতে একটা হায়ওয়ানের, পশুর কত মহব্বত। আমরা যদি আমরার প্রভু মুনিব আল্লাহর কুদরতি পায়ে যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহকে আমরা ফিরিয়ে দিবেন? আল্লাহ ফিরিয়ে দিবেন না। মানুষের মতো মানুষ হইতে পারলাম না, আপনি ধর্ম কেমনে? আবু হুরায়রা বিড়ালের বাচ্চা নবীজির পাশে যখন গেলেন, এবারে নবীজির নুরানি চেহারা দেখার জন্য বিড়ালের বাচ্চা পাগল হয়ে তার সামনে 2টা পা দেখালে এইভাবে কাপড় সরায়। আমার নবীজি দেখলেন, কিরে আবু হুরায়রা, তোর এই বগলে কি? বলুন না সুবহানাল্লাহ। এবারে আবু হুরায়রা লজ্জা পাইছে, একটা বিড়ালের বাচ্চা তো। আমার নবীজি মুস্কি হাসেন, মুক্তার দানার মতো নবীজির দাঁত মোবারক বের হয়ে আলু ঝলমল করতেছে। বললেন যে আবু হুরায়রা, আজ থেকে তোমার নাম আমি রাখলাম আবু হুরায়রা। নাম ছিল আব্দুর রহমান। কি নাম ছিল? আব্দুর রহমান ছিল, নাম ছিল আব্দুর রহমান। মুসলমান বানাইলেন আব্দুর রহমান বলে। এর আগে কাফের থাকা অবস্থায় আবু হুরায়রার নাম ছিল আব্দুস শামস। কি নাম? আব্দুস শামস, একজন জলিল কদর সাহাবী। হিন্দু থাকা অবস্থায়, হিন্দুই বলি, কাফির, হিন্দু থাকা অবস্থায় নাম ছিল কি? কাফির থাকা অবস্থায় আব্দুস শামস। আকাশের সূর্যের গোলাম, নজরুল্লাহ। শামস অর্থ কি? আকাশের সূর্য। সূর্য গোলাম আছে না? সূর্য দাস। দাস মানে কি? গোলাম। এখন আমরার সমাজেও দেখবেন অনেকের নাম সূর্য দাস, এই দাস, এই দাস, উজ্জ্বল দাস, আসেনি না নাই? মুসলমান যখন হইলেন, আমার নবীজি সুন্দর একটা নাম রাখলেন আব্দুর রহমান। আমার নবীজি জানায় দেন, রব্বুল আলামিনের সিফাতি নামের সমস্ত গুণ যদি নামগুলার ভিতরে থাকে, এই 2টা নাম, একটা হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান, এই 2 নামের ভিতরে রব্বে করিমের সমস্ত সিফাতি গুণ বিদ্যমান। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা কি আমার নবীজি আবু হুরায়রা উপাধি দিলেন। এরপর থেকে উনার নাম আবু হুরায়রা। আবু হুরায়রা এশার নামাজ পড়লেন, উনার রুমে গেলেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াত কেন নাজিল হলো তার কারণ বলতেছি, শুনুন। আবু হুরায়রা যখন ওনার ঘরে গেলেন, ওনার বাড়িতে গেলেন, এশার নামাজের পরে সবে মাত্র দরওয়াজা বন্ধ করে, যুবক মানুষ একা একা মুসলমান হওয়ার পরে মা বাবার পাশে থাকেন না, শুধু একা একটা ঘরের ভিতরে থাকেন। বালিশে শুধুমাত্র মাথা লাগাইলেন, কে যেন দরওয়াজায় কড়াইছে। রে আবু হুরায়রা, দরজাটা কি একটু খোলা যাবে? কিন্তু আবু হুরায়রা শুনতে পান
বাহিরে যিনি কটকটা ইনি একজন মহিলা। বেটা না এখন বলেন তো কণ্ঠটা আবার দেখা যায় মাইয়া মানুষের। আবু হুরায়রা একটু ইতস্ততা করলেন, এরপর চিন্তা করলেন এত রাতটা যখন আসছে দরজাটা খুলি। দরজা খুললেন, এবারে আবু হুরায়রার চোখ ভালো উঠেছে। কি এমন একটা মেয়ে আসলো রাত্রে এশার নামাজের পরে, ফর্সা থাকে না অন্ধকার, অন্ধকার না অন্ধকার, এক তো রাত্র, 2 নম্বর ঘন অন্ধকার, 3 নম্বর মেয়েটা যুবতী, রূপসী, সুন্দরী। আমরা সমাজে যদি উজ্জ্বল মিয়া, সৌরভ মিয়া আর গৌরব মিয়া কারো নামের সাথে মিললে আবার রাগ করা দরকার নাই। এরা পাইলে কি বলেন, বলেন আহা একটু ঘরে আয়েন, আপনার একটা রং চাকাবাই দিই, ঠিক না বেটি? আবু হুরায়রা দেখেই বলতেছেন কি এখানে কি চাও? আবু হুরায়রা বলেন, হে জগতের মানুষ, ওই মেয়েটাকে দেখার পরে আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। কারণ আমি সবে মাত্র মুসলমান হয়েছি, কিছুদিন হয়, হয়তো ইহুদি খ্রিস্টান নাসারা কোন ষড়যন্ত্র করে কাফেরেরা আমার বিরুদ্ধে আমার পিছনে কোন মেয়েকে লেলাইয়া দিছে, আমার পিছনে লাগাইয়া দিছে, হয়তো আমার পিছনে কোন ষড়যন্ত্র করবে। জিজ্ঞেস করলেন কেন আসছেন? ওই মেয়েটা বলল, রে আবু হুরায়রা, তুমি তো নবীজির আদরের একজন সাহাবী, আমি তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই, আমি জানতে আসছি, এর জন্য তোমার কাছে আসছে। আবু হুরায়রা বলেন, দিনের বেলা তুমি আসতে পারতে, তুমি রাত্রবেলা কেন আসলে? ওই মেয়েটা বলে, রে আবু হুরায়রা, দিনের বেলা যদি আসি, মানুষগুলি যদি দেখে আমি তোমার বাসায় আসছি, তখন মানুষগুলি খারাপ ভাববে। ওই মেয়েটার মনের ভাষণা, মনের দিলের তামান্না বলতেছে, দিনের বেলা আসলে মানুষ বলবে তুমি যুবক, আমিও যুবতী, দিনের বেলা তোমার সাথে কেন আসলাম? যাবার সময় তোমার কাছে যে প্রশ্ন, যে সওয়াল করব, কোন কারণে তোমার কাছে আসছি, যাওয়ার সময় তারা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্য কথাই বলতে হবে। এর জন্য গভীর রাত্রে অন্ধকারে তোমার কাছে চলে আসলাম। কেমন পরহেজগার মেয়ে! আবু হুরায়রা বলেন, না না না, তুমি ঠিক করো না, আমি যুবক, তুমি যুবতী। আবু হুরায়রার দিলের ভিতরে কাঁপতেছে। আবু হুরায়রা আবার বলেন, হে যুবতী মহিলা, তাড়াতাড়ি করে বলো কি কারণে তুমি এসেছ? ওই মেয়েটা বলে, রে আবু হুরায়রা, আমি কি আর বলবো, যদি বলি, রে আবু হুরায়রা, তোমার সামনে আমি কি দাঁড়াতে পারবো? আবু হুরায়রা বলেন, রে যুবতী, বলো না দেখি কি বলতে চাও? ওই মেয়েটা বলে, রে আবু হুরায়রা, একটা ছেলের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। কি ছিল? ভালো সম্পর্ক। মানে কেমন সম্পর্ক? ফেব্রুয়ারি আসতেছি, 17 তারিখ, দেখবেন মগায় মগিরে লইয়া কেমনে ঘুরায়। ওই যে মৌলভীবাজারে অবদার এইট আছে না, অবদার হাট, এনে যায় দেখবেন, হাই রে হাই, আমার হবিগঞ্জে একেবারে জেলখানার পাশে আমার বাসা, ওইখানে কাছে বাইপাস হয়েছে। বাইপাস আসরের নামাজের পরে ভালো কোনো মানুষ হাইটা যাওয়া যায় না। ইদানিং আমার আর্মির ডরে কিছু বাকছে, আর্মি তো ডান্ডা দেয়, কিছু বাকছে না হয় আসরের পরে সাইকেলের সাইকেল আর লেডি আর লেডা দেখবেন বইয়া কত জাতের কীর্তি কাহিনী, আপনি সলজ্জায় দিতে পারেন। এমনি ভাবে ওই মেয়েটা বলেন, একটা যুবকের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এক পর্যায়ে ওই ছেলের সাথে আমার দৈহিক সম্পর্ক হয়ে যায়। দৈহিক সম্পর্ক হয়ে যাওয়ার পরে আমার পেটের ভিতরে একটা সন্তান এসে যায়। কি এসে যায়? সন্তান। আবু হুরায়রা এমন ভাবে একটা ধমক দেওয়ার চেষ্টা করলেন। আবু হুরায়রা বলেন, রে দুনিয়ার মানুষ, ওই কথা শোনার পরে আমার যেন আসমান ভেঙ্গে আমার মাথায় পড়ে গেল। আমি চাইলাম আমার সামনে যা পাই তা দিয়া তার উপর আঘাত করি। পরক্ষণে আমি আমার গুচ্ছাটাকে আমি সংরক্ষণ করে ফেললাম। মেয়েটা কি চায়, যদি প্রহার করে আঘাত করি মেয়েটা বাকি অংশ বলবে না, এর জন্য বললাম। এরপরে কি হয়েছে? মেয়েটা বলে,
মানুষগুলি যদি জানতে পারে আমাকে মারবে, আমাকে হত্যা করবে, এলাকা থেকে আমাকে মানুষগুলি তাড়ায় দিল। আমি দূরে, অনেক দূরে আমার এক আত্মীয়র বাড়িতে গেলাম। ওইখানে যাওয়ার পরে যথারীতি 10 মাস 10 দিন পরে আমার একটা ফুটফুটে সুন্দর সন্তান ভূমিষ্ঠ হয়। এরপরে কি? ওই মেয়েটা বলে, রে আবু হুরায়রা, এরপরে যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হয় আমার কুলে আসার পরে আমি সমস্ত কিছুই ভুলে যাই, কিন্তু সাথে সাথে কে যেন আমার কানে বলতে লাগলো, রে সুন্দরী মহিলা, বাচ্চা যখন তোমার পেটে ছিল, তোমার এই মানুষ আঘাত করবে, শাস্তি দিবে, এই ভয়ে তুমি তোমার এলাকা ছেড়ে চলে আসলা। এখন তোমার সামনে তোমার সন্তানকে মানুষ হত্যা করবে, তোমার উপরে নির্যাতন করবে, তুমি কি সহ্য করতে পারবে? এই কথা ভেবে আমি আমার নিজের হাতে আমার সন্তানটাকে গলা টিপে আমি নিজে মেরে ফেলে দিয়েছি। আবু হুরায়রা বলেন, রে দুনিয়ার মানুষ, যেই মাত্র এই কথাটা এই মেয়েটা বলল, আমার প্রচন্ড রাগ হলো। এই মুহূর্তে আমি ওই মেয়েটাকে কতল করে ফেলি। এরপরে বললাম, এরপরে কি হলো? ওই মেয়েটা বলে, রে আবু হুরায়রা, আমি যে আমার সন্তানটাকে মা হইয়া নিজের হাতে হত্যা করে ফেলেছি, এত বড় গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ, আমার পরওয়ারদিগারে আলম আমার এই গুনাহ মাফ করবেন কিনা? এতটুকু ঘটনা বলার পরে বলতেছে যে এত বড় যে গুনাহটা করলাম, এই গুনাহটা আমার আল্লাহ মাফ করবেন কিনা? আবু হুরায়রা বলেন, এই কলঙ্কিনী মহিলা, আমার সামনে থেকে দূর হয়ে যা। আল্লাহ ক্ষমা করবেন দূরের কথা, আমি আবু হুরায়রা ক্ষমা করব দূরের কথা, কেউ তোমাকে ক্ষমা করবে না। ওই কথা বলে এমন জোরে আমি একটা ধমক দিলাম, দিয়ে আমি ঘরের ভিতরে দরওয়াজাটা বন্ধ করে বালিশে মাথাটা রাখলাম। ওই সময় শুনি মেয়েটা কাঁদে, কেমন কান্দা কান্দে, জোরে জোরে ফুফাইয়া ফুফাইয়া কাঁদে, আর বলে, আল্লাহ গো, এমন একটা অন্যায় করেছি, এমন একটা অপরাধ করেছি আল্লাহ, যে অন্যায় অপরাধের কারণে দুনিয়ার কোনো মানুষ আমাকে ভালো পাবে না। আল্লাহ, ভাবছিলাম নবীজির আদরের সাহাবী আমাকে কোন সুসম্মান দিবে নবীজির কাছ থেকে জেনে, কিন্তু আমাকে যে কথা বলেছে, আপনি নাকি আমাকে ক্ষমা করবেন না, এলাকার মানুষও ক্ষমা করবে না, আবু হুরায়রাও ক্ষমা করবে না। আল্লাহ, সূর্য উদয়ের আগে জমিনের মাটিটা ফাটাইয়া দেন, আমি জমিনের ওই ফাটায় মাটির নিচে ঢুকে যাই, আমার চেহারাটা যেন দুনিয়ার কোনো মানুষে না দেখে। এমনি এমনি বলে ওই মানুষটা, মেয়েটা কাঁদতে কাঁদতে আস্তে আস্তে তার আওয়াজটা কম শোনা যায়, অর্থাৎ মেয়েটা এখান থেকে চলে যাচ্ছে। আবু হুরায়রা বলেন, কিছুক্ষণ পরে আর মেয়েটার আওয়াজ শোনা যায় না। হঠাৎ করে আমি শুনলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ফজরের আজান হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু মেয়েটার আছে, মেয়েটা চলে গেছে, কিন্তু মেয়েটার দিলে কতটুকু আশা নিয়ে আসছিল যে আল্লাহ তারে মাফ করে দিয়ে একটা আশা নিয়ে আসছিল। আবু হুরায়রা তারাই দিল। এবারে আবু হুরায়রা আজান শোনার পরে নবীজির কাছে চলে গেলেন ফজরের জামাত ধরার জন্য। যথারীতি আমার নবীজির সাথে ফজরের 2 রাকাত জামাতে নামাজ পড়লেন। আমার নবীজি ডান দিকে সালাম ফিরাইলেন, আমার নবীজি বাম দিকে সালাম ফিরাইলেন। বাজান সালাম ফিরানির পরে আমার নবীজি অন্যান্য দিন সালাম ফিরাই আসতে করে আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসেন, কারণ ওই সারা দিনের কর্মসূচি সাহাবায়ে কেরামদেরকে দেন, উপদেশ দেন। রাত্রের কোনো প্রশ্ন কারো যদি থাকে, স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন আশয় বিষয় আমার নবীজি মাসলা মাসাইল জানায় দেন। কিন্তু আমার নবীজি ডাইনে বামে সালাম ফিরানোর সাথে সাথে ডাক দিলেন, রে আবু হুরায়রা, আমার সাহাবী আবু হুরায়রা, জামাতে আসো কিনা? সুবহানাল্লাহ।
এবারে আবু হুরায়রার কলিজার মধ্যে একটা মুসর দিছে। নবীজি না ঘুরার পরেও আমার নাম ধরে ডাকলেন, কি ব্যাপার? এরপরে আমার নবীজি বলেন, রে আবু হুরায়রা, গত রাতে তোমার কাছে কোন মানুষ, কোন মেয়ে মানুষ কি গিয়েছিল? যেই মাত্র আমার নবীজি ওই কথাটা বলে দিলেন, আবু হুরায়রা আর নবীজির চেহারার দিকে তাকায় না, কিন্তু নবীজির চেহারায় মুস্কি মুস্কি হাসি। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন কোন ব্যাপারে শাসন করতেন, চেহারাটা হলুদ বর্ণ হয়ে যেত রাগে, আর সুসংবাদ হইলে নবীজির চেহারার মধ্যে নুরানি চেহারা, নবীজির চেহারা মুবারকে হাসি ফুসতো, তারপরে মুস্কি মুস্কি হাসতেছেন। কিন্তু আবু হুরায়রা ভাবতেছেন, না জানি গত রাত্রে কাফেরেরা ষড়যন্ত্র করে মেরে পাঠাইয়া মনে হয় নবীজির কাছে নালিশ করছে। বলুন না সুবহানাল্লাহ। এই যে একটা কথা বলে সুরের মনে পুলিশ পুলিশ। আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, সবে মাত্র মুসলমান হইলাম, এখনই আমার চরিত্রের নামে কলঙ্ক, আমি কেমনে বরদাস্ত করব? বলুন না সুবহানাল্লাহ। কেমনই মানা, আমি কেমনে বরদাস্ত করব? আবু হুরায়রা বলেন, আমি মাথা নিচু করে বসে থাকলাম। যখন আমার নবীজি জিজ্ঞেস করলেন, কোন মেয়ে তোমার কাছে গিয়েছিল? আমি নবীজির কথার কোন জবাব দেই না, মাথাটা নিচু করে বসে আছি। আমার নবীজি আর পরে বলেন, রে আবু হুরায়রা, যে মেয়েটা তোমার কাছে গেছিল তার সন্তান হত্যা করার কারণে আমার আল্লাহ নি ক্ষমা করে দিবে। তুমি তারে তাড়াইয়া দিলে, তুমি তারে তাড়াইতে পারো রে আবু হুরায়রা? আমার আল্লাহ তাড়ায় নাই। ফজরের আগে আমার আল্লাহ সূরা ফুরকানের 70 নম্বর আয়াতটা ওই মহিলাটাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। রে দুনিয়ার মানুষ, গুনাহ করেছো, অন্যায় করেছো, তওবার হাত বাড়াইয়া আমি আল্লাহর দরবারে তওবা করেছো, ঈমান রে মজবুতি করেছো, ওয়া আমালা আমালান সালিহা। এরপরে যদি নেক কাজ করো, নামাজ যদি ছাড়ো না, পর্দা যদি ছাড়ো না, এরপরে হালাল যদি খাও, আর যদি মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মুরব্বি দেখলে সম্মান করো, ছোটরা দেখলে যদি স্নেহ করো, আর নিজেরে নিজে যদি ছোট মনে করতে পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, রে দুনিয়ার মানুষ, ওই তওবা করার পরে যখন তুমি আবার নতুন করে নেক আমল ধরবা, আমি আল্লাহ তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিয়া, যে জায়গার মধ্যে তোমার আমল নামায় গুনাহ ছিল, আমি আল্লাহ ওই জায়গার মধ্যে নেকি লিখে দিব। শুধু নেকি লিখে দেব না রে, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এখন আছেন তো নাই? আল্লাহ এখন আছে তো? আল্লাহর ওলির দরবারে আমি আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন নিজের অতীতের জীবনের সমস্ত গুনার উপরে অনুতপ্ত হয়ে রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা যেন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তওবা করার তৌফিক দান করেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা